আসসালামু আলাইকুম। আমি বাদুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে আমরা হোস্টিং এর থেকে ডোমেন হোস্টিং কিনব। ডোমেন হোস্টিং কেনার জন্য আমাদের সর্বপ্রথম হোস্টিং এ চলে যেতে হবে। আপনারা অবশ্যই আমার রেফারেল লিঙ্কটা ইউজ করবেন। আমার রেফারেল লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই রেফারেল লিঙ্ক থেকে যদি আপনারা হোস্টিং এ ভিজিট করে ডোমেন হোস্টিং কিনেন তাহলে আপনারা আরও এক্সট্রা 20% ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার যে ভিডিও ডেসক্রিপশনে হোস্টিং এর রেফারেল লিঙ্কটি দেওয়া থাকবে ওই লিঙ্কটি ইউজ করে হোস্টিং কিনবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটিতে ক্লিক করে আমি হোস্টিং কিনবো। এখানে ক্লিক করলে পরে আপনাকে সরাসরি হোস্টিংয়ে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রেফারেল যে আমার রেফারেল কোডটা ওইটা হচ্ছে। হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ইনভাইটেড টু হোস্টিং গেট অ্যান এক্সট্রা 20% ডিসকাউন্ট। মানে আমার এই রেফারেল লিঙ্কটি ইউজ করার জন্য আমি আরও 20% ডিসকাউন্ট, আপনারা যদি ইউজ করেন আপনারা 20% ডিসকাউন্ট পাবেন। এখান থেকে আমরা ক্লেম ডিলে ক্লিক করব। ক্লেম ডিলে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন হোস্টিংয়ের যে প্ল্যানগুলো আছে ওই প্ল্যানগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে হলো প্রিমিয়াম প্ল্যান, আরেকটা হলো বিজনেস প্ল্যান, আরেকটা হলো ক্লাউড স্টার্টার প্ল্যান। আপনারা প্ল্যানগুলো দেখে নেবেন। যে প্রিমিয়াম প্ল্যানটা আছে এটা আপনার মান্থলি $2.99 আর কি, $3 মতো পড়বো। যদি আপনারা 48 মান্থ মানে 4 বছরের জন্য নেন তাহলে এরকম প্রাইস পড়বে। আর যত কম দিনের জন্য নেবেন অত প্রাইসটা বেশি পড়বে। আমি অলওয়েজ রিকমেন্ড করব আপনাদের যদি বাজেট থাকে অবশ্যই 4 বছরের জন্য নেবেন, না হলে মিনিমাম 1 বছরের জন্য নেবেন। কারণ হোস্টিংয়ে যখন আপনারা ডোমেন হোস্টিং কিনবেন শুরুতে কিন্তু অনেক ডিসকাউন্ট আপনাদের দেয়, এর জন্য দামটা কম থাকে। তবে রিনিউয়ের ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা অনেক বেড়ে যায়। দেখেন আমরা যদি এখানে একটু দেখি, বর্তমানে যদি আমরা 4 বছরের জন্য কিনি এখন $3 এর মতো পড়বে আমাদের মান্থলি। তবে যখন রিনিউ করব আমরা রিনিউ প্রাইসটা কিন্তু $8 পড়বে, মানে $5 আরও বেশি পড়বে। এর জন্য আপনারা হোস্টিংয়ের থেকে যদি ডোমেন হোস্টিং কিনেন বিশেষ করে অবশ্যই আপনারা বেশি দিনের জন্য কিনবেন। সর্বোচ্চ 4 বছরের জন্য কিনা ট্রাই করবেন, অথবা মিনিমাম 1 বছরের জন্য। আমরা যদি এখানে প্ল্যানগুলো দেখি, এই জায়গায় দেখতে পাচ্ছেন প্ল্যানগুলো আপনারা একটু পড়ে নেবেন। এখানে আগে এই প্ল্যানটাতে আরও বেশি ছিল, প্রিমিয়াম প্ল্যানে 100 জিবি ছিল, বিজনেস প্ল্যানে 200 জিবি ছিল। এখন হোস্টিংয়ের একদম কমাইছে, প্রিমিয়াম প্ল্যানে মাত্র 25 জিবি করেছে, বিজনেস প্ল্যানে 50 জিবি করেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী পাবেন। প্রিমিয়াম প্ল্যান যদি নেন 25টা ওয়েবসাইট হোস্টিং করতে পারবেন। ম্যানেজড হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস 25 জিবি এসএসডি স্টোরেজ পাবেন, আর একটা ফ্রি ডোমেন পাবেন। এই ডোমেনটা যদি 1 বছরের কোনো প্যাকেজ নেন তাহলেই একমাত্র একটা ফ্রি ডোমেন নিতে পারবেন, ক্লেম করতে পারবেন। ওয়েবসাইট মাইগ্রেশন, মেইল বক্স এগুলো আপনারা একটু পড়ে নেবেন, কারণ আমি এগুলো পড়তে গেলে আপনার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। ব্যাকআপটা পাবেন উইকলি, স্ট্যাটার, ই কমার্স, সিডিএন পাবেন না এখানে। আপনারা একটু সবগুলো পড়ে নেবেন। আমি এখান থেকে বিজনেস প্ল্যানটা যেহেতু কিনবো, বিজনেস প্ল্যানে আসছে আপনার মান্থলি পড়তেছে আমার $4 যদি আমি 48 মান্থের জন্য নেই। যেহেতু আমি 48 মান্থের জন্য নেবো না, কম মান্থের জন্য নেবো আর কি, তাহলে আমি এখান থেকে বিজনেস প্ল্যানটা চুজ করে নিচ্ছি। আমি একটু ফাস্ট করলাম এগুলো পরে আর কি, টাইমটা নষ্ট করলাম না। তবে আপনারা অবশ্যই পরে নেবেন, পরে আপনারাই করবেন। ওকে, এখানে দেখতে পারছেন আমার এই রেফারেল লিঙ্কটা ইউজ করার জন্য আমরা কিন্তু এখানে এক্সট্রা আরও, যদি আমি 48 মান্থের জন্য কিনি আমার টোটাল আরও 38.30, মানে $38 মতো আরও ডিসকাউন্ট, এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছি আমার রেফারেল লিঙ্কটি ইউজ করার জন্য। আপনারা অবশ্যই রেফারেল লিঙ্ক ইউজ করবেন। আমি যেহেতু আমার যার জন্য কিনবো তাই আপনার 4 বছরের জন্য নেবে না, তিনি নেবে 12 বছর, মানে 12 মান্থ, 1 বছরের জন্য নেবে। আমি 1 বছর সিলেক্ট করলাম। 1 বছরের জন্য নিলে কিন্তু আপনার এখানে $9.5 মতো পাচ্ছেন, ডিসকাউন্ট পাচ্ছেন। ওকে, আমরা এখান থেকে আমাদের হোস্টিং প্ল্যানটা মান্থটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা জিমেল পাসওয়ার্ড দিতে বলতেছে। ওকে, আমরা এখানে একটা পাসওয়ার্ডও দিয়ে দেব। আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনাদের মতো একটা শক্তিশালী পাসওয়ার্ড দেবেন, দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর আপনি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ওকে, আমি সুবিধার্থে এটা একটু সেভ করে রাখছি, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করবো না পাসওয়ার্ড। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে আমাদের
অ্যাকাউন্টে বিলিংসের যে ডিটেলস আছে, বিলিং ডিটেলসের এখানে এসেছে। আমাদের এখানে প্রথমে যাচ্ছে ফার্স্ট নেম, আমরা এখান থেকে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। লাস্ট নেম যেহেতু নাই, আমরা এখান থেকে একটা ফোন নাম্বার দিই। এগুলো আপনারা পূরণ করে নেবেন। ওকে, দেওয়ার পরে আপনার ইনফরমেশনগুলো এখানে কমপ্লিট করার পরে, এখানে ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনারা অবশ্যই কন্টিনিউ দিবেন। আর আমার যে বিজনেস প্ল্যানটা আছে এখানে দেখতে পাচ্ছি 12 মাসের প্ল্যান, 38.30 ডেইলি ব্যাকআপ আছে, ডোমেন পাবো একটা ফ্রি, তারপরে সেট আপ এগুলো ফ্রি, ডোমেন প্রাইভেসি প্রোটেকশন থাকবে। ওকে, আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার যে কার্ডসের ডিটেলস, আপনি পেমেন্ট করার জন্য অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এই কার্ডের ডিটেলসটা এখানে দিতে পারবেন। আপনার ডুয়েল কারেন্সি ভিসা, মাস্টারকার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা পেপ্যালের মাধ্যমে করতে পারবেন, গুগল পে, আলিপে, অথবা এখানে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করা যায়। আপনার চাইলে ক্রিপ্টোর মাধ্যমে এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এটা কয়েন গ্রেটের মাধ্যমে আর কি, এটা ক্রিপ্টো পেমেন্ট। আমরা এখান থেকে আমাদের কার্ডসের যে ডিটেলসটা আছে ওইটা আমরা এখানে একটু অ্যাড করি। আচ্ছা, আপনি কার্ডসের নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কার্ডসের প্রত্যেকটা কার্ডসে কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ারি ডেটটা এখানে দিয়ে দিবেন। আমার কার্ডসের এক্সপায়ারি ডেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কার্ডসের যে সিবিসি নাম্বারটা থাকে ওই সিবিসি নাম্বারটা দিয়ে দেবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনার ভিডিওতে হাইড করে দেওয়া হবে, ব্লার করে দেওয়া হবে, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। পর আমরা এখান থেকে সাবমিট পেমেন্টে ক্লিক করব। ওকে, দেখেন আমার পেমেন্টটা চেক করতেছে। ওকে, দেখেন আমার এখন একটা ওটিপি কোড দিছে, এই কোডটা আমি এখানে দিলে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হবে। তো আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আমি সাবমিট করছি। ওকে, অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে হোস্টিংয়ারে। আর এখানে আমার পেমেন্টটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে আমাদের কিন্তু পারচেসটা কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। এগুলো আমরা একটু স্কিপ করি, আমরা যখনই করব তখন এগুলোই করব, ওইটা সমস্যা নাই। আচ্ছা, সরাসরি ওয়েবসাইটই করতে বলতেছে, যেহেতু আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব, আমরা ডোমেনটাকে সরাসরি এখনই করে নিচ্ছি। ক্রিয়েট এ ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা যেহেতু ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে বানাবো, এই জন্য আমি ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করে নিচ্ছি। আর আপনার যদি কাস্টম কোড হয় বা হয়, তাহলে আপনার এমটি পিএইচপি এইচটিএমএল ওয়েবসাইট সিলেক্ট করে নেবেন। আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নিচ্ছি। ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন ইমেল এইগুলো যাচ্ছে। আমরা এখান থেকে যেটা দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে ওইটাকে আমরা একটু ইনফরমেশনগুলো কপি করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম আপনার সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে আমরা এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ওয়েবসাইট সিলেক্ট করছি। এখান থেকে আমাদের একটা ডোমেন সিলেক্ট করতে হবে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। এটা আমরা যেহেতু একটা ফ্রি ডোমেন আমরা পাবো 1 বছরের প্ল্যানে, অবশ্যই আমরা ফ্রি ডোমেনটাকে এখন ক্লেম করব। ক্লেম করার জন্য আমাদের যে ফ্রি ডোমেন, আমরা যে ডোমেনটা নিব ওই ডোমেনটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন এই ডোমেনটা কিন্তু অ্যাভেলেবল আছে, এটা আমরা ফ্রিতে নিতে পারবো 1 বছরের জন্য ফ্রি। অবশ্যই আমরা এটাকে ফ্রিতে সিলেক্ট করে নিয়েছি, springbd.store। ওকে, আমরা সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। ডোমেনটা কার জন্য রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, আপনার পার্সোনালের জন্য নাকি কোনো কোম্পানির জন্য, ওইটা এখানে সিলেক্ট করতে বলতেছে, আমরা সিলেক্ট করে নেব। এটা হলো আমরা কোম্পানির জন্য রেজিস্ট্রেশন করতেছি, ডোমেন রেজিস্ট্রেশনের স্টেপগুলো এখন। তারপরে যে এগুলো আছে ওইটাই আমরাই করতেছি। এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি ঢাকা অ্যাড্রেসটা আমরা একটু দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, আমাদের জিপ কোডটা বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করি। লাস্ট নেম, ওকে, আমাদের ডোমেন রেজিস্ট্রেশনটা এখান থেকে ফিনিশ হচ্ছে, কমপ্লিট হচ্ছে। আমরা একটু ওয়েট করি ডোমেনটা রেজিস্ট্রেশন হওয়ার জন্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাটা সার্ভারটা আপনার হোস্টিংয়ের কোথায় রাখবেন।
এখান থেকে অবশ্যই ডাটা সার্ভারটা আপনার কাছে রাখার চেষ্টা করবেন, যে তো কাছে রাখবেন অত ভালো হয়। বুঝতে পারছেন? ডাটা সার্ভার যত কাছে থাকবে আপনার অত ভালো হবে। ডাটা সার্ভারটা হলো আপনার এই যে হোস্টিংয়ের ওয়েবসাইটের ডাটাগুলো কোন জায়গায় হোস্ট করা থাকবে, আপনি যে দেশের জন্য ডোমেন হোস্টিং কিনবেন, ধরেন আপনার কাস্টমারগুলো বাংলাদেশ থেকে ভিজিট করবে আপনার ওয়েবসাইটে, তাহলে বাংলাদেশের কাছে যে ডাটা সেন্টারটা আছে ওইটাই আপনারা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাটা সার্ভার আছে। ওনারা সাজেস্ট করতেছে কি হোস্টিংয়ের উই সিলেক্টেড এ ডাটা সেন্টার ইন ইন্ডিয়া, দ্য ক্লোজেস্ট ওয়ান উই হ্যাভ টু বাংলাদেশ টু এনশিওর ফাস্টার লোড টাইম। ডাটা সেন্টারটা হলো কি, আপনি যখন কোনো ওয়েবসাইটে কোনো কাজ বা কোনো বাটনে ক্লিক করে বা যে কোনো ক্লিক করে ওই ক্লিকটা আগে আপনার ডাটা সেন্টারে যাবে, তারপরে ওখান থেকে বেক করে আপনার কাছে ডাটাটা শো হবে। এর জন্য অবশ্যই ডাটা সেন্টারটা কাছে নেবেন। আমরা বাংলাদেশের জন্য ইন্ডিয়া অথবা ইন্দোনেশিয়া এই দুইটা সার্ভার নিতে, সিঙ্গাপুর এই দুইটা নিতে পারি। আমরা ইন্ডিয়া রাখছি এখানে, যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের থেকে কাছে, এর জন্য আমরা এটাকে ইন্ডিয়া রাখছি। ইন্ডিয়া রাখার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আপনারা বাংলাদেশের জন্য ইন্ডিয়াও রাখতে পারেন অথবা সিঙ্গাপুর, দুইটা ডাটা সেন্টারই রাখতে পারেন। আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। আপনার ডাটা সেন্টার যেহেতু কাছে থাকবে আপনার ওয়েবসাইটের স্পিড তত ভালো হবে। আর বেশিরভাগ অন্যান্য যেগুলো কম দামে ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, ওনারা কিন্তু আপনার ডাটা সেন্টার সিলেক্ট করার অপশন দেয় না, বা দিলে পরেও বাইরের ডাটা সেন্টার দেয়, বা দূরের জায়গার যে ডাটা সেন্টারগুলো আছে ওইগুলো দেয়, যেমন জার্মানি আছে, ফিনল্যান্ড আছে, ওইগুলো দেয়। ওইগুলো থেকে কিন্তু ওয়েবসাইটের স্পিডটা অনেকটা কম পাবেন। যে ওকে, আমরা একটু ওয়েট করি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার জন্য এবং ডোমেন হোস্টিং কানেক্ট হওয়ার জন্য। আমাদের 100% কমপ্লিট হয়েছে, আমরা একটু দেখব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে আমাদের কিন্তু বর্তমানে আমাদের একটা টেম্পোরারি মেইল দিয়েছে হোস্টিংয়ের। কী করে, আপনারা যখন কোনো ডোমেন হোস্টিং কিনবেন বা ডোমেন হোস্টিং পারচেস করবেন, আপনাকে একটা টেম্পোরারি ওরা একটা দেয়, সাবডোমেন দেয়, যেটাতে আপনারা কাজটা কমপ্লিট করতে পারেন। কারণ আপনার যখন একটা ডোমেন রেজিস্ট্রেশন করবেন, ওই ডোমেনটা কিন্তু আপনার কনফিগার হতে একটু সময় লাগে, ডোমেন হোস্টিংয়ের সাথে কানেক্ট হইতে একটু সময় লাগে। এর জন্য ওনারা একটা টেম্পোরারি হোস্টিংয়ের টেম্পোরারি একটা ওরা একটা টেম্পোরারি সাবডোমেন দেয়, যাতে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন, মানে আপনার কাজ যাতে লেট না হয়, এর জন্যই দিয়ে দেয়। ওকে, আমরা সরাসরি এখন এস প্যানেলে চলে যাব। হোস্টিংয়ের যে এস প্যানেল আছে, এটা হলো হোস্টিংয়ের এস প্যানেল। আমাদের হোস্টিংয়ে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট, আমরা এখন ইমেলটাকে ভেরিফাই করে নেব। অবশ্যই আপনারা ইমেল ভেরিফাই করে নেবেন। ইমেল ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে ইমেলে চলে যাবেন। আমি এখানে অলরেডি আমাকে কিন্তু মেইল করেছে ওরা হোস্টিংয়ে। এখানে যদি যাই, দেখেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু ইউজ ইউর ডোমেন। আমাদের ডোমেনটা ইউজ করার জন্য অবশ্যই আমাদের ডোমেন ইমেলটাকে ভেরিফাই করতে হবে। ওকে, এই কাজটা আপনারা অবশ্যই করবেন। এটা না করলে কিন্তু আপনার ডোমেন রেজিস্ট্রেশন কনফার্ম হবে না এবং ডোমেন হোস্টিংয়ের সাথে কানেক্ট হবে না। এটা করার জন্য অবশ্যই মেল ভেরিফাই করতে হবে। আমাদের ভেরিফাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে পেমেন্টের একটা দিয়েছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস হোস্টিংয়ের। আচ্ছা, এই জায়গা থেকে আর একটা ভেরিফাই। ওকে, এটা আমরা একটু ভেরিফাই করে নিলাম। মানে আমাদের দুইটা ভেরিফাই দিয়েছিল, একটা হলো ডোমেনের জন্য আর একটা হলো আপনার হোস্টিংয়ের জন্য। দুইটা ভেরিফাই কমপ্লিট করলাম। দেখেন ভেরিফাই করার পরে কিন্তু এখানে আমাদের কিন্তু ওয়েলকাম টু হোস্টিংয়ে দিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমাদের ডোমেনের জন্য ভেরিফাই করা কমপ্লিট, আমাদের হোস্টিংয়ের জন্য ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ডোমেনটা কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি একটু ডোমেনে ভিজিট করি, একটু ভিজিট করে দেখি যে আমাদের ডোমেনটা এখনোই করা যাচ্ছে কিনা। এখনও এটা এসএসএল অ্যাক্টিভ হয়নি, আমাদের একটু সময় লাগবে, ওয়েট করতে হবে এসএসএল অ্যাক্টিভ হওয়ার জন্য। এটা একটু সময় লাগে, কয়েক মিনিটের মতো সময় লাগবে ডোমেন অ্যাক্টিভ হওয়ার জন্য আর কি, এসএসএল অ্যাক্টিভ হওয়ার জন্য। আমরা যদি এখান থেকে ওয়েবসাইট লিস্টে যাই, ডোমেন ইজ কানেক্টিং। ডোমেন কিন্তু এখনও কানেক্ট হয় না। ডোমেন যখন আপনার এসএসএলটা অ্যাক্টিভ হবে অটোমেটিকলি ডোমেনটা কানেক্ট হয়ে যাবে।
এটা একটু সময় লাগে ডোমেন রেজিস্ট্রেশন হতে, তারপর SSL কানেক্ট হতে, এগুলো হতে একটু কিছু সময় লাগে। 15-20 মিনিট ওয়েট করবেন অথবা 30 মিনিট ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডোমেন ইজ কানেক্টিং ইউর সাইট উইল বি অ্যাক্সেসেবল হোয়েন দিস প্রসেস ফিনিশ, দিস মে টেক আপ টু 24 আওয়ার্স। মানে এটা 24 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু এরকম সময় লাগে না, আপনার 10-15 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। আর হোস্টিংয়ের আর একটা সুবিধা হলো, হোস্টিংয়ের কিন্তু আপনার কাজ করার জন্য ওনার একটা সাব ডোমেন এখানে দিয়েই দেয়। দেখতে পাচ্ছেন আপনার সাব ডোমেনে কিন্তু ওয়েবসাইটে সব কিছু কমপ্লিট করতে পারবেন, এখানে সব কাজ করতে পারবেন, আপনার ওয়েবসাইটে কাজ শুরু করে দিতে পারবেন। এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গিয়েছে। আর আপনার ডোমেনটা যখন রেডি হয়ে যাবে তখন এই ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইটটা ওই ডোমেনের সাথে কানেক্ট করে দেবে অটোমেটিকলি, আপনার কিছু করতে হবে না। এবং অন্যান্য ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে যদি নেন তাহলে আপনার এটার জন্য ওয়েট করতে হয় যে ডোমেন রেজিস্ট্রেশন বা ডোমেন ফুললি রেডি হওয়ার জন্য, হোস্টিং কানেক্ট হওয়ার পরে সেখানে আপনার যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। কিন্তু হোস্টিংকার এই একটা সুবিধা দেয় যে ওনার আগে একটা সাব ডোমেন প্রোভাইড করে ওইটাতে আপনারা কাজ চালিয়ে নিতে পারেন। ওকে, আমরা ডোমেন হোস্টিং কিনেছি, এখানে দেখতে পাচ্ছেন ডোমেনের জায়গায় ডোমেন, আর হোস্টিংয়ের জায়গায় তো আমরা দেখলামই ওয়েবসাইট। আমরা যদি এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাই, হোস্টিং প্ল্যানে যদি যাই, একটু প্ল্যান ডিটেলস দেখতে পাচ্ছেন আমাদের হোস্টিংয়ের যে প্ল্যানটা আছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সার্ভার এখনও কানেক্ট হয় নাই, এগুলো একটু সময় লাগবে। নেম সার্ভার কানেক্ট হলে এখানে অলরেডি এখানে দেখতে পারবে। ও, এখানে তো আবার ডিস্ক স্পেস 200 জিবি দিচ্ছে, ওরা তো ওখানে আবার প্যাকেজে বলা 50 জিবি, কিন্তু এখানে আবার 200 জিবি দিচ্ছে। র্যাম হলো আপনার 1.5 জিবি, সিপি হলো 2, ইনক্লুডেড তো অ্যাডোর ওয়েবসাইট 100। এ জায়গায় আপনার ওয়েবসাইটে সব কিছু দেখতে পারবেন। যেহেতু আমরা এখনও কোনো কিছুই করি নাই, শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, তাই এখানে অত কিছু দেখতে পারবেন না। আপনাদের ইউজগুলো সব দেখতে পারেন যে সিপিইউ কত, ইটি কত। ওকে, আমাদের ডোমেন হোস্টিং কেনা কমপ্লিট। আমরা যদি এখন প্ল্যানগুলো ডিটেলস সম্পর্কে আর একটু আপনাদের বলে দেই শেষের দিকে আমরা একটু ডিটেলসগুলো আর একটু দেখি, যেখানে যাওয়ার পরে আমরা প্ল্যানগুলো দেখবো একটু। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজনেস প্ল্যানে এখানে কিন্তু দেখাচ্ছে আপনার 50 জিবি, কিন্তু আপনার কেনার পরে কিন্তু এখানে আপনাদের 200 জিবি দিচ্ছে। আগে যে প্ল্যানটা ছিল ওইটাই দিচ্ছে, কিন্তু এখানে ওনার আপডেট করে কমায় দিচ্ছে, এখানে কম দেখাচ্ছে 50 ওয়েবসাইট, কিন্তু এখানে আপনারা 100টা ওয়েবসাইট ইউজ করতে পারবেন। এখানে যদি আমরা প্ল্যান ডিটেলসে যাই ভিতরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড অন ওয়েবসাইট, 100টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, 100টা ওয়েবসাইট অ্যাড করার সুবিধা দিচ্ছে। কিন্তু আমরা এখানে আবার ওনারা কম দেখাচ্ছে 50টা ওয়েবসাইট এবং 50 জিবি দেখাচ্ছে, কিন্তু ওখানে আপনাকে কিন্তু 200 জিবি দিয়ে দিয়েছে। আর এখানে কি কি পাবেন, হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে করতে পারবেন একটা ফ্রি ডোমেন, যেটা আমরা অলরেডি কানেক্ট করে নিয়েছি আমাদের প্ল্যান করা কেনার পরে। আপনারা যে কোনো একটা ফ্রি ডোমেন কালেক্ট করতে পারবেন 1 বছরের জন্য। ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন, এটা ফিচারটা পাবেন। অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেট করতে পারবেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন, এক হোস্টিং থেকে অন্য হোস্টিংয়ে। তারপরে 100টা মেইল বক্স পাবেন, মানে 100টা ইমেল ক্রিয়েট করতে পারবেন। আনলিমিটেড ফ্রি SSL, ডেইলি ব্যাকআপ পাবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেইলি ব্যাকআপটা হলো আপনার ওয়েবসাইট প্রতিদিনই ব্যাকআপ নেবে হোস্টিংয়ার। আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয় বা কোনো ধরেন ওয়েবসাইট হ্যাক হলো বা কোনো একটা সমস্যার কারণে ওয়েবসাইটটা ডিলিট হয়ে গেল, তাহলে আপনার আজকে যদি ডিলিট হয় গতকাল আপনার ওয়েবসাইটটা একদম সেম যেরকম ছিল ওরকমই ব্যাকআপ করতে পারবেন। ডেইলি ব্যাকআপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার ডাটা লস হওয়ার সম্ভাবনা নাই, শুধু আজকের দিনে ডাটাটা লস হবে, কিন্তু গতকাল থেকে আগে যা ছিল সব কিছু আপনার থাকবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেইলি ব্যাকআপ, আপনারা অবশ্যই ব্যাকআপটা নেবেন। এই ব্যাকআপের মূল্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন $25 মূল্যের একটি ডেইলি ব্যাকআপ সুবিধা পাচ্ছেন। বেসিক ও কমার্স পাচ্ছেন ফ্রি সিডিএন হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটাও কিন্তু আপনার ওয়েবসাইটের স্পিডের ক্ষেত্রে কাজ করে। এটাও কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হয়, যদি এক্সট্রাভাবে কিনতে চান ওই ক্ষেত্রে আরও অনেক টাকা লাগে। আর এখানে 1 ক্লিক ওয়েবসাইট ইনস্টলেশন, তারপরে গুগল ইন্টিগ্রেশন, বিল টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস, লাইট স্পিড সার্ভার পাচ্ছেন আর কি, স্মার্ট ওয়ার্ডপ্রেস অটো আপডেট পাচ্ছেন। তারপর এই যে ভুলনারেবিলিটি স্ক্যানার পাচ্ছেন, কমপ্লিটেবিলিটি চেকার, ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট,
এখানে আরও অনেক কিছু পাচ্ছেন, অ্যাফিলিয়েট, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এগুলো ফ্রিতে পাচ্ছেন, অবজেক্ট কেস্ট ফর ওয়ার্ডপ্রেস এআই টুলস, এগুলো ফ্রিতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেটর, এআই রাইটার, এসইও টুলস, এগুলোর আপনারা দেখে নেবেন কী কী ফ্রিতে পাচ্ছেন। আর এখানে আরেকটা জিনিস পাচ্ছেন, DDoS প্রোটেকশন পাচ্ছেন, এগুলো সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ। তারপরে মেলওয়্যার স্ক্যানার পাচ্ছেন, ওয়েবসাইটে কোনো ভাইরাস বা কোনো কিছু অ্যাটাক করলো কিনা ওইটা কিন্তু স্ক্যান করবে ওয়ার্ডপ্রেস, অটোমেটিকলি স্ক্যান করে জানিয়ে দিবে। তারপরে আপনি যে এই যে হুইস প্রাইভেসি প্রোটেকশনটা ফ্রিতে পাচ্ছেন ডোমেনে। হুইস প্রাইভেসি প্রোটেকশনটা হলো আপনার ডোমেন রেজিস্ট্রেশন করার পরে আপনার যে ইনফরমেশন, ধরেন আমি আমার ডোমেন রেজিস্ট্রেশন করছি, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, এই ডাটাগুলো ওয়ার্ডপ্রেস প্রাইভেট রাখবে, কেউ দেখতে পারবে না, প্রোটেক্ট করবে। এই হুইস প্রাইভেসি প্রোটেকশন যদি আপনি না নেন তাহলে আপনার ডাটাগুলো কিন্তু পাবলিকলি হয়ে যাবে। মানে আপনার ডোমেনটা কার নামে রেজিস্ট্রেশন করা, কোন অ্যাড্রেস, সব কিছু কিন্তু পাবলিকলি জানতে পারবে। ওইটা কিন্তু আপনার প্রাইভেসি থাকবে না। এর জন্য হুইস প্রোটেকশন, এটার জন্য আপনার এক্সট্রাভাবে $10 মতো পেমেন্ট করা লাগে, যেটা বাংলাদেশে অনেকেই কম দামে হোস্টিং প্রোভাইড করে, কিন্তু এই হুইস প্রোটেকশনটা দেয় না, হুইস প্রাইভেসি প্রোটেকশনটা দেয় না। এটা হয়তো আমাদের সাধারণ বিজনেসের জন্য আপনার ডোমেন রেজিস্ট্রেশনের ডাটা দেখলে তেমন একটা প্রবলেম নেই, তবে বড় বড় যারা বিজনেস আছে, বিজনেস ওনার আছে, তাদের কিন্তু আপনার ডোমেনটা কার নামে রেজিস্ট্রেশন করা ওইটা দেখতে পারলে অনেকটা প্রবলেম হয়। আপনি ডাটা যখন পাবলিক হয়ে যায় তখন অনেক একটা সমস্যায় পড়তে হয়। এর জন্য অবশ্যই এইটা দেখে নেবেন। আচ্ছা, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, এগুলো হলো সিকিউরিটির জন্য। ক্লাউডফ্লায়ার, প্রোটেক্টেড নেম সার্ভার, সিকিউর অ্যাক্সেস ম্যানেজার, আনলিমিটেড ব্যান্ডউইথ, এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল ডাটা সেন্টার, মানে সারা বিশ্বে ঘুরে ডাটা সেন্টার আছে, এ জায়গায় দেখতে পাচ্ছেন। এইগুলো আপনারা একটু পরে নেবেন। হোস্টিংয়ের অনেক কিছু ব্যবহার করে, কিন্তু প্রাইসটা কিন্তু ওনাদের বর্তমানে বিশ্বে অন্যান্য থেকে, যেহেতু ওনারা অনেক কিছু ফিচার প্রোভাইড করতেছে, অনেক কিছু প্রোভাইড করতেছে, তাই একটু প্রাইসটা বেশি। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার ডোমেন হোস্টিংয়ের থেকে ডোমেন হোস্টিং কিনবেন এবং কীভাবে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে নিচে থাকা রেফারেল লিঙ্কে ক্লিক করে ডোমেন হোস্টিং কিনবেন। আর যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা বাংলাদেশি ওয়েবসাইট থেকে ডোমেন হোস্টিং কিনবেন, মানে বাংলাদেশি ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার থেকে ডোমেন হোস্টিং কিনবেন। এই ভিডিওতে আমি ওইটা দেখিয়েছি। আপনারা চাইলে বাংলাদেশিগুলো থেকেও নিতে পারেন, তবে হোস্টিংটা হলো আপনার ইন্টারন্যাশনাল। যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে এবং বাজেট ভালো থাকে, অবশ্যই হোস্টিংটা থেকে নিয়ে ট্রাই করবেন। আর যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে বাংলাদেশ থেকে নিতে পারেন। আমি এটাতে দেখিয়ে দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন। ওকে, আজকে ভিডিওতে এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কোনো কিছু বুঝতে না পারলে বা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।